হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটি হচ্ছে ব্লগ 10। সো গাইস, আজকে আমাদের যে ব্লগটি হবে সেটা কোথাও আমরা এত বেশি কোথাও দূরে যাব না, আমরা আমাদের এলাকার যে আশেপাশে সেখানেই থাকবো। বাট আজকে আমরা অনেক দিন পরে একটু এলাকার ভিতরে ঘুরতে যাব। অনেক দিন হয়ে গেছে আমরা যাই না। তো প্রথমত আজকে আমরা রেল রাস্তার ওইদিকে যাব, এরপর হালকা একটু ঘুরবো। সো আমি একটি বাইকও মডিফাইড করে ফেলছি এই সময়ের মধ্যে, তো আপনাদেরকে সেই বাইকটা একটু দেখাই। সো এইটা হচ্ছে সেই বাইক, আর এই বাইকের মানে কস্ট কেমন পড়ছে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করব এই বাইকটা মডিফিকেশন নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর। তো আপাতত আমরা এই বাইকটা এখন রাইড করব, রাইড করে একটু ঘুরতে যাব। সো চলেন আগে এই বাইকটার একটা সিনেমেটিক ভিডিও দেখে আসি। তো তাহলে চলুন আর সময় নষ্ট না করি, কারণ বেশি হলে অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন বের হয়ে যাই। সো লেটস গো। সো গাইস, ফাইনালি আমরা রেল রাস্তায় চলে আসছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এখন আমাদের সাথে আরেকজন স্পেশাল মানুষ আছে, আর আমাদের স্পেশাল মানুষটাকে এখন আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের স্পেশাল মানুষ, অন্ময় দাদা, লোমহর্ষকের মূলত মালিক। তো দাদা, কি অবস্থা, কেমন আছে? তো লেট করে আসার কারণে এখন প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা একটা জায়গায় আসছি। এই জায়গাটা যদি আরেকটু আলো থাকতে আসতে পারতাম অনেক ভিডিও করা যেত, বাট এখন আর করা সম্ভব না, বিকজ অনেক অন্ধকার হয়ে গেছে। এখানে ক্যামেরা সেলফি ক্যামে একটু আলো দেখাইতেছে, বাট আসলে এরকম আলো নাই, আসলে আর একটু অন্ধকার। তো এখানে আমার পিছনে আছে আমার ফ্রেন্ড শান্ত, আর এখানে আছে তন্ময় দাদা। দাদা কিছু কর, কিছু কর নেই। কোন বিষয়ে বলবো? যে কোনো বিষয় যেটা ভালো লাগে। না, আজকে কিছু বলি না, আরেকদিন বলবো। আচ্ছা, হালকা পাতলা একটা ইন্টারভিউর মতো করে দেন যে মানে লোমহর্ষকের শুরুটা কিভাবে হয়েছিল? লোমহর্ষকের শুরু ছিল এখন থেকে অনেক আগে, 2017 সাল। তার আগেও টুকটাক ইয়াতে ছিলাম, ইউটিউবিংয়ের সাথে ছিলাম, কিন্তু মানে ফাইনালি যে কখনো আর্নিং করা যাবে
এই প্রসেসটা তখন মাথায় ছিল না। কিন্তু লোমহর্ষক শুরু করার যখন 30,000 সাবস্ক্রাইবার হলো তখন চিন্তা আসলো যে এটা থেকে তো আর্নিং করা যায়, তাইলে এটাকে আর্নিং বেস করে নিই। এরপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সবচেয়ে বড় প্যারাটা ছিল তখন, ওই প্যারাটা ছিল এরকম, আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম অ্যাট এ টাইম অনেকেই তখন কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছে, যার কারণে ইউটিউব এটাকে ফিল্টার করতে অনেক কষ্ট হচ্ছিল। তাদের কষ্ট হচ্ছিল এরকম, আসলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কারা তাদেরকে বেছে 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 আলাদা করাটা তাদের কাছে একটা টাফ চ্যালেঞ্জ হয়ে গেছিলো। তো এর পরবর্তীতে আমার এই মনিটাইজেশন আসতে আসতে প্রায় আমার তখন 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি তারপরে মনিটাইজেশন পাই, আর মনিটাইজেশন পাওয়ার পরে একটু কাজ করা হয়েছিল বেশ কিছু। এর মাঝখানে আমি আবার আমার একটা নতুন বিজনেস শুরু করে ফেলি, যেহেতু এটাকে আর্নিংয়ের সোর্স হিসেবে নিতে পারছিলাম না, সেজন্য হচ্ছে বিজনেসটা স্টার্ট করা। আর এরপরেও করছি, মনিটাইজেশন আসার পরেই মূলত হচ্ছে কি আরও কিছু কন্টেন্ট আপলোড করছি, দেন ওইখান থেকে কিছু আর্নিং করলাম। আর্নিং করার পরে এখন বিজনেসটাও চলতেছে, আর ইউটিউবিংটা টুকটাক হালকা পাতলা। আচ্ছা, তা আমরা দাদা এই চ্যানেলে কি লোমহর্ষকের স্টুডিওটার পুরো একটা দেখতে পারবো বা ওভারভিউ পাবো? হ্যাঁ, এই স্টুডিও বলতে লোমহর্ষক পারপাস স্টুডিও এরকম না, আমি হচ্ছে গিয়ে আবার কন্টেন্ট ক্রিয়েশনে আসবো, সেই হিসাবে স্টুডিওটা বিল্ড করতেছি। চাইলে তুমি আসতে পারো, তোমার ভিউয়ার্সদের দেখাতে পারো, সেজন্য তোমাকে ওয়েলকাম। এনি টাইম যখন তোমার ইচ্ছে হবে তুমি আসতে পারবা, এসে ওই স্টুডিও যেটাকে বলতেছো সেটা স্টুডিও না, এটা আমার হচ্ছে ওয়ার্ক প্লেস আর কি, আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি সেজন্য। সো গাইস, আমরা খুব রিসেন্টলি দেখতে পাবো ভিডিও। আমিও আসলে মাঝখান দিয়ে ইউটিউব থেকে অনেক দূরে চলে গেছিলাম, যার কারণে আর এরকম আপনারা ব্লগ দেখেন নাই, হালকা পাতলা মাঝে ভিডিও দেখছেন। তবে আমার মতে, আপনারা কি বলবেন জানি না, বাট আমার মতে এগুলো আজেরা ভিডিওই ছিল। তো এখন আবার দেখতে পারবেন, আর অন্ধকার হয়ে গেছে, এখন ভিডিও কোয়ালিটি ভালো আসবে না, তাই অফ করে দিচ্ছি। সো টাটা, আজকের মতো অনেক ছোট একটা ব্লগ হলো জানি, বাট প্রিপারেশান নিয়ে আরও বড় টাইপের কিছু আপনাদের সামনে করার ইচ্ছা আছে। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গাইস। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.